ওং ভগবতে ভাস্করায় নম, সূর্য নারায়ণায় নম। দর্শক ভাই বোন, বন্ধু, মায়েরা, ভগবান ভাস্কর অর্থাৎ সূর্য নারায়ণ, যার যদি আমরা নামও করি তো আমরা আরোগ্যবান সদা রইতে পারব। এই ভগবান ভাস্করের অশেষ কৃপা প্রতিটি জীবের প্রতি পায়। তিনি কর্মদাতা, তিনি সাক্ষী, প্রতিটি কার্যের সাক্ষী রূপে থাকেন। তিনি আমাদের মার্গদর্শক করেন জীবনের পথে এগিয়ে চলার জন্য, নানা রকম পথ দেখান। আজকে চর্চার বিষয় হলো আমরা জ্যৈষ্ঠ মাসের নাম কি করে পেয়েছি। তো জ্যৈষ্ঠ মাসে নাম হলো, সেই সূর্যের নাম মিত্র সূর্য। তাকে আমরা এমনিভাবে ধ্যান করতে পারি, মিত্র হতিং পুরুষে অয়ো হথ তক্ষকে মেনকাহা রসসনং ইতি হতে শুক্রমাসং নয়ন্তামি নিশা নিবারণাপটু রুদ্রয়াদ্রিকৃতাশ্রয় মিত্র হতু মম মোদায় তমস্তো মম বিনাশনম। অর্থাৎ ভগবান সূর্যদেবের জ্যৈষ্ঠ মাসে মিত্র নামে পরিচয়। তিনি ঋষি অত্রি, তক্ষক সর্প, পরশেশ্বর রাক্ষস, মেনক অপ্সরা, হাহা গন্ধর্ব ও রথস্বর যক্ষের সহিত বিরাজমান। রাত্রির তমনাশের অত্যন্ত পটু, উদয়াচল নিবাসী, অন্ধকার বিনাশী ভগবান মিত্র নামক সূর্য আমাদের আনন্দ প্রদান করেন। মিত্র নামক আদিত্য রক্তবর্ণ ও সপ্তর সহস্রের তাপ বিকিরণ করেন। তাই জ্যৈষ্ঠ মাসের সূর্য, এই মিত্র সূর্য এমনি মূর্তি, যাকে ধ্যান, মনন, পূজন এবং সূর্যার্ঘ যদি দেন তো আরোগ্যবান নিশ্চিত হবেন, তাতে কোনো ভুল নেই। একটা কথা আছে, জ্যৈষ্ঠ মাসের উপাখ্যানের বিষয়ে, তাকে আমরা সাম্বাদিত্যের উপাখ্যান নামে পরিচিত। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের 1,80,000 জন পুত্র ছিলেন, যাদের মধ্যে শাম্ব ছিলেন অত্যন্ত রূপবান ও গুণবান ছিলেন। একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনার্থে দ্বারকাপুরী গেলেন। উপস্থিত যাদব বংশজ কুমারগণ সকলকেই তাকে প্রণীত করলেন, কিন্তু সৌন্দর্যগর্বী শাম্ব সৌন্দর্যগর্বে তাকে প্রণাম করলেন না, পরন্তু দেবর্ষির বেশভূষায় হেসে ফেললেন। শাম্বের এই ব্যবহারে মহর্ষি মনোপুত হল না। তিনি শ্রীকৃষ্ণের কাছে শাম্বের নামে অভিযোগ করলেন। দ্বিতীয়বার যখন মহর্ষি দ্বারকায় এলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রানীদের সাথে ছিলেন। বাইরে ক্রীড়ারত শাম্বকে দেবর্ষি নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে আমার আগমনের সংবাদ দাও। শাম্ব চিন্তা করলেন, আমি পূর্বে একবার প্রণাম না করিয়া ইনি ক্ষুণ্ণ ছিলেন, যদি আজ এর কথা না শুনি তবে আরও বেশি ক্ষুণ্ণ হবেন। ওদিকে পিতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ অন্তঃপুরিকা মায়েরদের সাথে একান্তে ছিলেন। অসময়ে তাকে ডাকলে তিনিও অপ্রসন্ন হবেন। কি করি, যাব কি যাব না। মুনির ক্রোধের থেকে পিতার ক্রোধ অনেক বেশি সহনীয় অর্থাৎ ভালো। এইরূপে বিচার করে শাম্ব অন্তঃপুরে গেলেন ও দূরে থেকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে দেবর্ষি নারদের আগমনের সংবাদ দিলেন। শাম্বের পিছন পিছন নারদও অন্তঃপুরে উপস্থিত ছিলেন। রানীদের মনের চঞ্চলতা লক্ষ্য করে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, শাম্বের অতুর্য সৌন্দর্য মোহিত হয়ে এদের মন চঞ্চল হয়ে উঠেছে। যদিও কুমার শাম্ব সকল রানীর নিজ মাতা জাম্ববতীর সদৃশই বিচার করতেন, তথাপি ভগবান শ্রীকৃষ্ণ তাকে দুর্ভাগ্যবশত কুষ্ঠরোগে জর্জরিত হবার শাপ দিলেন। ঘৃণ্য এই রোগের ভয়ে শাম্ব কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ পুত্র শাম্বকে নির্দোষ জেনে দৈব বশে প্রাপ্ত এই রোগের মুক্তির জন্য তাকে অর্থাৎ শাম্বকে কাশী গিয়ে সূর্যের আরাধনা করতে আদেশ দিলেন। কাশী উপস্থিত হইয়া শাম্ব সূর্যের আরাধনা করতে লাগলেন ও একটি কুণ্ড নির্মাণ করলেন। ভগবান সূর্যের আশীর্বাদে শাম্ব শীঘ্রই কুষ্ঠরোগে মুক্ত হলেন। যে মানুষ রবিবারে শাম্বকুণ্ডে স্নান করে সাম্বাদিত্যেও পূজা করেন, তিনি রোগাক্রান্ত হন না। সাম্বাদিত্য মন্দিরে কাশীতে সূর্যকুণ্ডে মহল্লায় কুণ্ডের তটে অবস্থিত। এখনও ওই কুণ্ডের ওই গুণ আছে। যারা শাম্বকুণ্ডে গিয়ে যদি স্নান করেন তো কুষ্ঠ রোগ হবেই না, আর যাদের আছে তারা মুক্তি পাবেন। তো দর্শক ভাই বোন এবং বন্ধুর কাছে বিশেষ আগ্রহ, যারা ভিডিওটি
দেখছেন এখনও তো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, ওদের কাছে আগ্রহী প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার এবং নিজের ভালোবাসা কমেন্টে জরুর জানাবেন। আমাকে ভিডিও করার জন্য আমিও প্রোৎসাহিত হব যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ওং নমো ভগবতে ভাস্করায় নমঃ।